আমি এই মুহূর্তে আছি ঢাকার দোয়েল চত্বরে। আপনি জানেন যে হেফাজতে ইসলামের আজকে যে মহাসমাবেশটা শুরু হবে সকাল 9টা থেকে চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং এই মহাসমাবেশকে ঘিরে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকেও কিন্তু হেফাজত ইসলামের বহু সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ঢাকার বাইরে থেকে যেসব সদস্যরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু মধ্যরাতেই এসছেন এই সমাবেশকে ঘিরে এখানে এসছেন, এবং ঢাকার মধ্যে থেকে যারা এসছেন আমি কিন্তু তাদেরকে সকাল থেকে খুব ভোর থেকেই দেখছি যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মিছিল করে তারা কিন্তু এখানে এসছে, নানা স্লোগানে মুখরিত করে এসছে, তাদের হাতেও নানা ব্যানার প্ল্যাকার্ড ছিল। তো আপনি জানেন যে এই যে প্রধান যে 4টা দাবিকে সামনে রেখে তারা আজকে এই মহাসমাবেশ করছে, সেই দাবিগুলো যদি আপনাকে আমি একটু বলি, যে সেখানে বলা হয়েছে যে প্রথম যে দাবিটা করা হয়েছে সেখানে যে আপনি জানেন যে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে সেটার বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সে সময় ফ্যাসিবাদের আমলে যে মিথ্যা মামলা দিয়ে হেফাজত ইসলামেদের সদস্যদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। নারী সংসদ কমিশনে যে কোরআন বিরোধী প্রতিবেদন এবং সেটাও সেই প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধানে যে বহুত্ববাদের যে প্রস্তাব রাখা আছে সেটা বাতিলের দাবি জানানো হয়েছে, এবং বলা হয়েছে যে সেখানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের পুনর্বহালেরও দাবি জানানো হয়েছে। পাশাপাশি যে শেষ যে দাবিটা তারা করেছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, সেখানে তারা বলেছে যে ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিমদের বিরুদ্ধে যে উপর যে নিপীড়ন, নির্যাতন এবং গণহত্যা চালানো হচ্ছে সেটাও বন্ধের দাবি জানানো হয়েছে। এবং আমি যদি আপনাকে এখানে 2-1জন যে হেফাজত ইসলামের যে সদস্যরা আছে যারা আসলে আজকে এই মহাসমাবেশকে সামনে রেখে বা উদ্দেশ্য করে এখানে এসছেন তাদের কাছে যদি জানতে চাই যে আপনারা আজকে এই মহাসমাবেশে এসছেন, কেন এসছেন, যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। আমরা এই মহাসমাবেশে আসছি হেফাজতে ইসলাম অর্থাৎ ইসলামকে রক্ষা করার জন্য যে আমরা প্রতিনিধিত্ব করে থাকি সেই প্রতিনিধিত্বর মধ্যে আমাদের আঘাত আনছে, এবং ইসলামী অনেক আইনকানুন, এই আইনকানুনের সাংঘর্ষিক, কোরআনের সাংঘর্ষিক। এই দেশে আমাদের সংখ্যাগরিষ্ঠ লোক হয়েছে 90% লোকের আইন অনুযায়ী বাংলাদেশ চলতে হবে। গণতন্ত্র যদি মানা হয় তখন ইসলাম মানা বাধ্যতামূলক। তারাও গণতন্ত্রের স্লোগান দেয়, গণতন্ত্রের স্লোগান হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যেটা হবে সেটাই মানতে হবে। তাই এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের নেমে মানতে হবে। যে দেশ খ্রিস্টান বেশি লোক আছে ওই দেশ খ্রিস্টান আইন চলে, আমরা ওই সমস্ত মুসলমান আইন বাস্তবায়ন করতে পারি না। এই দেশে মুসলমান আছে, মুসলমান আইন বাস্তবায়ন করে, এটাই হচ্ছে গণতন্ত্রের দাবি। এটাই হচ্ছে গণতন্ত্রের দাবি। নির্বাচনের মধ্যে 300 সিট আছে, 300 সিটের মধ্যে কেউ যদি 160টা সিট পা তো 151টা সিট পা তো ওই সরকারই গঠন করবে, 149 সিটের সরকার গঠন করতে পারে না। তাহলে এই দেশের মধ্যে 90% মুসলমান, 90% মুসলমানের দাবি মানবে নাকি 10% লোকের দাবি মানে না 3% লোকের দাবি মানবে? এটা তো গণতন্ত্রের দাবি, ইসলামেরও দাবি, তাছাড়া কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আর এটাকে ষড়যন্ত্রমূলক দেখতে আছে ডক্টর ইউনূসকে, তত্ত্বাবধায়ক সরকারকে মুসলমানরা ভালোবাসতেছে, হুজুররাও ভালোবাসতেছে, সকল শ্রেণীর লোকের ভালোবাসতেছে। এটাকে ষড়যন্ত্র মনে করতেছি আমরা যে ইউনূস সরকারের বিরুদ্ধে কীভাবে দাঁড় করানো যায়। কোনোভাবেই সফল হতে পারছে না আওয়ামী লীগ ফেসিবাদের লোকেরা। তারা যখন দেশ থেকে বহিষ্কার হয়ে গিয়েছে তখন আর কোনোভাবেই তারা মাঠে নামতে পারতেছে না। এখন একটা ষড়যন্ত্রের ফসল হিসেবে, তাদের একটা রূপরেখা হিসেবে যে কোনোভাবেই সরকারের বিরুদ্ধে কোনো দল দাঁড় করতে পারছে না। যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি খেপিয়ে দেওয়া যায় তাহলে এই দেশের অধিকাংশ লোক মুসলমান মাঠে নেমে যাবে, তখন সরকার বিরোধী হিসেবে সরকার মাঠ থেকে নেমে যাবে, গোলা জলের শিকার করবে মাছ এই আওয়ামী লীগেরা। এটা একটা বাস্তব নমুনা হতে পারে। তাছাড়া এটা তো কোনোভাবেই হতে দিব না। ফেসিবাদের সরকার যখন জুলুম করছে, জালেম, আমরা রক্ত খনন করেছি, এমনকি তাদের সামনে তারা আমাদেরকে নির্যাতন করেছে, গুলি করেছে, তারপর আমরা কি করি, মারসারি নাই। এখন আমরা কি করছি, সংস্কার করার যে দাবি উঠেছে সমস্ত সংস্কার মেনে নিয়েছি, কোরআনের মধ্যে সংস্কার করবে, এটি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। মুসলমান হয় মানে আমাদের সমস্ত নীতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এখানে নিয়ম করার কোনো দরকার নাই। আমাদের শুধু আমল করার প্রয়োজন বাকি আছে, নিয়মের কোনো প্রয়োজন বাকি নাই। আমাদের সমস্ত নিয়ম কোরআনের মধ্যে আছে, কোরআনে না তাহলে হাদিসে ব্যাখ্যা করছে, হাদিসে না তাহলে ইজমা আছে, ইজমা না তাহলে কিয়াস আছে। এইগুলো হচ্ছে আমাদের নীতি। আমাদের নীতি করার কোনো দরকার নেই, মৃত্যুর আগ পর্যন্ত কে আমাদের আগ পর্যন্ত আমাদের সমস্ত নীতি আগে থেকে নির্ধারিত আছে, এখন শুধু বাস্তবায়ন করা। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আজকে আপনি এই মহাসমাবেশে এসছেন এবং হেফাজতে ইসলামের যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে, আপনার চাওয়াটা কি থাকবে আজকে? আমরা জানি যে আপনারা গতকালকে 4টা দাবি ঘোষণা করেছেন, তা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমাদের চাওয়া হবে যে ডাক্তার ইউনূস যেন উনি আমাদের দাবিগুলো মেনে নেন, এবং নারী বিষয়ক সংস্কারের নামে যে প্রতিবেদন পেশ করা হয়েছে এই প্রতিবেদন যেন অঘোষিত হয় এবং নিক্ষিপ্ত হয় ডাস্টবিনে। এরকম কোরআন বিরোধী প্রতিবেদন যেন উনি কখনো গ্রহণ না করেন। এমনকি নারী
সংস্কার এর কমিশন যারা আছে তারা যেহেতু কি সরকারের এবং কি জনগণের টাকায় ওনারা কী করেছেন প্রতিবেদন জমা করেছেন কোরআন বিরোধী, ওনাদেরকে শাস্তির এবং কি জবাবদিহিতার আওতায় আনা হোক, এটা আমাদের দাবি থাকবে। এবং আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব গতকালকে জুমাতেও বলেছেন যে নারী বিষয়ক সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করার প্রয়োজন নেই। ইসলামী ফাউন্ডেশন আছে, ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওনারা কি উলামায়ে কেরাম অনেক আছেন, ওনারাই কি নারী বিষয়ক সংস্কারের জন্য যথেষ্ট জ্ঞান রাখেন, ওনারাই নারী বিষয়ক সংস্কার এর প্রতিবেদন জমা দিতে পারবেন। আমরা চাই যেন কী করা হোক, ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, খতিব সাহেবের তত্ত্বাবধানে নারী বিষয়ক সংস্কারের কি পুনরায় কী করা, সংস্কারের বিষয়গুলো কী করা হোক, উত্থাপিত হোক, এটা আমাদের। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে আপনি নারী বিষয়ক সংস্কার কমিশনের যে কোরআন বিরোধী যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে এবং সেখানে আপনারা বাতিলের দাবি জানিয়েছে, সেখানে ইসলামিক ফাউন্ডেশন কি ভূমিকা রাখতে পারে, আপনি কি মনে করেন? ইসলামী ফাউন্ডেশন যদি ভূমিকা রাখার, তো এগুলো আগে থেকে নির্ধারিত আছে। এখন শুধু এই যেগুলো নির্ধারিত আছে এগুলো যদি কেউ নষ্ট করতে চায়, কোরআন এবং হাদিস আইনকে যদি হাত দিতে চায়, সেখানে বাধা দেয় আমাদের দায়িত্ব। এগুলো সংস্কার করার কোনো দায়িত্ব নাই, সংস্কার আগে থেকেই আছে। যেগুলো আমাদের ভুল থাকে সেগুলো সংস্কার করতে হয়। কোরআন হাদিস আমাদের সামান্য পরিমাণ কোনো ভুল নাই, যেটা এটা যদি কোনো ভুল থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আল্লাহ রাইবা ফিহি বলতেন না। এটা সন্দেহ লেশমাত্র নাই, যেখানে সন্দেহ লেশমাত্র নাই সেখানে ছোটাছুটি করা, আর অসংখ্য জায়গা আছে কাজ করা, সেখানে কাজ না করে, যেখানে কোনো ভুল নাই সেখানে কাজ করে, কিন্তু শয়তানি, এগুলো শয়তানি নাম, শয়তানের দায়িত্ব তাদেরকে দিয়ে, শয়তান অবসরে আছে, এই দায়িত্ব এদেরকে শাস্তির আওতা আনা দরকার। এখানে নারী সংস্কার, ইসলামের মধ্যে নারী যে নীতি আছে এটাই যথেষ্ট, এটা সংস্কার কোনো দামে নাই। হয়তো দেশের স্বার্থে দেশের কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো বাস্তবায়ন করার দায়িত্ব করতে হবে। যেখানে কোরআন হাদিসের যে আইনগুলো আছে বাস্তবায়ন হচ্ছে না, সেগুলোকে বাস্তবায়নের প্রতি খেয়াল করতে হবে, এটাই একমাত্র দায়িত্ব, এটাই আমার দাবি। শুধুমাত্র আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন হাদিসের যে আইন আছে সেটা বাস্তবায়ন করতে হবে, আইন করার কোনো দরকার নাই। আচ্ছা আচ্ছা, ফারজানা, আপনি শুনলেন এখানে যারা উপস্থিত আছেন বা যারা এসছেন তারা কিন্তু আসলে যে তাদের যে গতকালকে যে 4টা দাবি তারা যে জানিয়েছে যে আজকে এই 4টা দাবিকে সামনে রেখে তারা যে আজকে এই সরোয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ করছে, সেই দাবিগুলোর পক্ষেই কিন্তু আসলে সবাই একমত। এবং এই দাবিটা তারা যে 4টা প্রধান যে দাবি তারা করেছে, সেই দাবিটা বাস্তবায়নের জন্য কিন্তু তারা একদম একদম বদ্ধপরিকর বা একদম তারা প্রতিজ্ঞাবদ্ধ। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই আপনি যদি আপনাকে একটু দেখাই রাস্তা বা রাস্তার আশপাশে যে এই হেফাজতে ইসলামের যে সদস্যরা আছে, তারা কিন্তু আমি দেখেছি যে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে উপস্থিত আছে এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের উপস্থিতিটাও কিন্তু চোখে পড়ার মতো। তারা যে কাজটি করছে, যে প্রতিটা মোড়ে বা যে সড়কগুলোতে যে জায়গাগুলোতে আসলে যানজট লাগার কথা বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে দ্রুত গিয়ে সেখানে কিন্তু সেই যানজট বা বিশৃঙ্খলা কিন্তু দূর করে দিচ্ছে এবং সেখানে কিন্তু কোনো সমস্যা তৈরি যাতে না হয় সেদিকে তারা সচেতন। পাশাপাশি আমি দেখছি যে এখানে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু উপস্থিত আছে বিভিন্ন জায়গায়। সকাল মানে সূর্যের আলো উঠার সময়ের পর থেকে কিন্তু আমি তাদের এই উপস্থিতিগুলো আমি দেখছি। এবং আপনাকে যেমনটি বলছিলাম যে মধ্যরাত থেকে কিন্তু ঢাকার বাহির থেকে যারা এসছেন তারা কিন্তু সেই সময় থেকে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু তারা এই ঢাকায় উপস্থিত হতে শুরু করছে। সেখানে আমি দেখেছি বিভিন্ন ধরনের বড় বড় বাস, যানবাহন বা মাইক্রোবাস, ট্রাক, যেখানে যেভাবে পেরেছে সবাই কিন্তু এই হেফাজতে ইসলামের যে ঘোষণার যে অনুযায়ী যে আজকে যে মহাসমাবেশটা হচ্ছে সরোয়ার্দী উদ্যানে, সেটাকে উদ্দেশ্য করে তারা কিন্তু এসছে। আমি যদি আরেকজনের কাছে যাই, যে আপনার আজকে আসার উদ্দেশ্যটা কি একটু বলবেন? আমরা হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্র, তো আমরা এখানে খেলাফত যে ইয়াটা হচ্ছে, সমাবেশটা হচ্ছে, আমরা এই কারণে হেফাজতের এখানে আসা, আমরা যোগদান করছি এখানে কুমিল্লা থেকে। তো আমরা চাই এটা সফল হোক ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের যে প্রধান যে 4টা দাবি, আপনি জানেন তো 4টা দাবিগুলো, যে তার মধ্যে আপনার আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আমাদের যে 4টা দাবি আছে, আমাদের 4টাই মনে করেন গুরুত্বপূর্ণ। আমাদের 1 নম্বর দাবি হলো নারী বিষয়ক সংস্করণ, এটা বাতিল করতে হবে। সাথে সাথে নারী কমিশন, এটাও আমাদের বাতিলের দাবি আমাদের করা হয়েছে। 2 নম্বর দাবি আমাদের যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল 5ই মে 2013 সালে, সেই গণহত্যার আমরা
গণহত্যার বিচার চাই। সেই বিচারের দাবিতে আমাদের এই দ্বিতীয় আরেকটা দাবি। 3 নম্বর দাবি, আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে বন্দী করা হয়েছিল, আমরা যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে নিঃশর্তে আমরা মুক্তি চাই। কোনো ধরনের আমরা শর্ত এখানে মেনে নিতে চাই না। 4 নম্বর, আমরা আরেকটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। 4 নম্বর আমাদের দাবিটা হলো যে গাজায় যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং ভারতে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, আমরা সেটাকে বন্ধ করার দাবিতে, অর্থাৎ ডাক্তার ইউনূস তার আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রভাব আছে, সে যদি চায় আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রভাব ফেলে তাদের শাস্তি একটু হলেও কমাতে পারবে। আমরা সেই দাবিতে এখানে আসছি। আমাদের দাবির কয়েকটাই ছিল যে এখানে আসার আগে মেনে নেওয়া, আর যেহেতু এখানে আসা মেনে নেয় নাই, সেহেতু দেখা যাবে যে আমাদের এই হেফাজত ইসলামের নেতাকর্মী আমাদের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী কি কর্মসূচি দেয়, আমরা সেই কর্মসূচি এখান থেকে নিয়ে তারপরে এখান থেকে বিদায় নিব। এটাই আজকের আমাদের কর্মসূচি। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা থেকে আসছি। আচ্ছা, কখন রওনা দিয়েছেন, কখন এসে পৌঁছেছেন ঢাকায়? মাদ্রাসা থেকে রাত 12টায় রওনা দিছি, এখানে 6টার পরে এসে পৌঁছেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে। ফারজানা, আপনি দেখলেন আসলে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসছেন এই হেফাজত ইসলামের ঘোষণা অনুযায়ী যে এই সমাবেশটা হচ্ছে। আমি যদি আপনাকে আরেকজনের হেফাজত ইসলামের সদস্যের সাথে কথা বলি, আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি কুমিল্লা, থাকি ঢাকাতেই। তো আমরা আসছি আজকে আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা যে আজকে আমাদেরকে ডাকছে যে নারী সংস্থার যে কাজের মধ্যে যে নারীরা যা দাবি করতেছে তার বিরোধিতার ক্ষেত্রে আমাদের হেফাজত ইসলাম, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা আমাদেরকে যেই দিবে কর্মসূচি, আমরা সেটাই মানতে বাধ্য হব ইনশাল্লাহ। আমরা আমাদের আকাবিরদেরকে আমরা ফলো করতেছি ইনশাল্লাহ। আকাবিররা যেটা দিবে আমরা সেই ইয়ার উপরে আমরা মানে নিয়তের উপরে আমরা বিশ্বাস এবং অটল থাকবো ইনশাল্লাহ। এটাই। আরও কিছু যুক্ত করার আপনার যে 4টা দাবি আছে, অন্য দাবিগুলো আপনার কাছে কেমন যুক্তিযুক্ত মনে হয় এবং এটা আসলে দাবিটা মানাটা কতটুকু যুক্তিযুক্ত আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি। যে আমাদের যুক্তি খুবই ভালো, কিন্তু নারীরা যে ইয়াটা দাবি করতেছে এটা বাংলার জমিনে, এটা ইসলাম যতদিন ইসলাম থাকবে ঠিক ইনশাল্লাহ এতদিন নারী এই দাবি কখনো বাস্তবায়ন আমরা হতে দেব না। আমাদের আকাবির, আমাদের ওলামায়ে কেরামরা থাকতে, ইসলাম বাংলাদেশ থাকতে আমরা কখনো এই নারীদেরকে এই ইয়াতে আমরা বাস্তবায়ন করে দেব না বাংলার জমিনে। এটাই। আচ্ছা ফারজানা, আপনি শুনলেন যে আসলে তাদের যে ঘোষণা যে 4টা দাবি আছে, সেই 4টা দাবির পক্ষে কিন্তু তারা সবাই জোরালো দাবি মানতে সবাই কিন্তু জোরালো যুক্তি প্রদর্শন করছে এবং তাদের যে দাবিগুলো তারা কিন্তু সেখানে আসলে একদম তার পক্ষে কিন্তু তারা অনড় অবস্থানে আছে যে এটা তারা ডক্টর ইউনূসের প্রতি বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রতি কিন্তু তারা মানতে তারা আসলে এখান থেকেই এই সদস্য হেফাজত ইসলামের সদস্যরা কিন্তু দাবি জানাচ্ছে। আপনি জানেন যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু শুরু হবে হেফাজত ইসলামের পূর্ব ঘোষণা অনুযায়ী যে মহাসমাবেশ। সেখানে আমরা দেখব যে আসলে যে ঢাকা সহ সারা দেশ থেকে যে সদস্যরা আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে মানুষজন হেঁটে হেঁটে আসছে। যে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট দল, একটি ছোট্ট মিছিলের মতো বা দলের মতো করে তারা কিন্তু এইখানে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এই মহাসমাবেশে যুক্ত হতে এসছে। তো এই পর্যন্ত আমার কাছে ছিল ফারজানা, আমার কাছে এই পর্যন্তই তথ্য ছিল যে এই দোয়েল চত্বরে যে এই হেফাজত ইসলামের ঘোষণা অনুযায়ী, পূর্ব ঘোষণা অনুযায়ী যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানে আর কিছুক্ষণের পরে সকাল 9টা থেকে, আপনি জানেন সেখানে ঢাকা সহ সারা দেশ থেকে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে এখানে এসেছেন উপস্থিত হওয়ার জন্য, আমি তাদের এখানে যারা কিভাবে তারা এসছেন আমার সেই তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। পাশাপাশি তারা যে দাবিগুলো তুলে ধরেছে, যে প্রধান যে 4টি দাবি, তার পক্ষে কিন্তু তারা যথেষ্ট যুক্তিও প্রদর্শন করেছে এবং তাদের সেই দাবি তারা মানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অবশ্যই আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর জানাতে রাজধানী দোয়েল চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।